শিলা নামের এক বোন তিনি জানতে চেয়েছেন যে হুজুর, আমার বয়স 30 বছরের অধিক হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত বিবাহের কোনো পয়গাম আসে না বা বিবাহের কোনো ঘর আসে না। সম্মানিত দর্শক, আজকে আমি এই বোনকে সহ সকলকে একটা মেসেজ দিতে চাই। সেটি হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে, নির্ধারিত একটা সময় আছে। ওই সময়ের মধ্যে যদি কাজ না করা হয় তাহলে ওই কাজটার ভিতরে মঙ্গল পাওয়া যায় না বা ওই কাজ থেকে কল্যাণ পাওয়া যায় না। আমি উদাহরণস্বরূপ একটা ছোট্ট একটা উদাহরণ দিতে পারি, খুবই সিম্পল একটা উদাহরণ। সেটি হচ্ছে যে মানুষ যে ভাত রান্না করে, ভাত রান্নার সময় অনেক জায়গাতে দেখা যায় যে ভাতের ভিতরে আলু সিদ্ধ দেওয়া হয় বা অন্য কোনো জিনিস সিদ্ধ দেওয়া হয়। তবে এই জিনিসটা যে সিদ্ধ দেওয়া হয় এর নির্ধারিত একটা সময় আছে। ওই সময়ের মধ্যে যদি সিদ্ধ দেওয়া হয় তাহলে জিনিসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়, কিন্তু তা থেকে যদি দেরি করা হয় তাহলে জিনিসটা ভালোভাবে সিদ্ধ হয় না। সেটা আমাদের গ্রাম বাংলায় বলে থাকে দরকাচ্চা ধরে যায়। তো প্রত্যেকটা জিনিসের নির্ধারিত সময় আছে। ইসলাম কিন্তু আপনাকে বলেনি যে আপনি প্রতিষ্ঠিত হবেন, আপনি পড়ালেখা করে চাকরি বাকরি নেবেন, 30 বছর 35 বছর 40 বছর পর্যন্ত আপনি চাকরির জন্য অপেক্ষা করবেন, এরপর আপনি বুড়া হয়ে যাবেন, এরপর বিবাহের জন্য দৌড়াবেন হুজুরদের কাছে। এটা কিন্তু ইসলাম বলেনি। ইসলাম বলেছে কি, ছেলে বা মেয়ে সাবালক সাবালিকা হয়েছে তো তাদেরকে বিবাহ পড়িয়ে দাও। এটা হচ্ছে ইসলামের কথা। আর বর্তমানে আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে যে একটা মানুষ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিবাহ করতে পারবে না। কেন কেন ভাই, আমরা এই আকীদা পোষণ কেন করি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলে দিয়েছেন? ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট। কোরআনের এই আয়াত আমাদের কি বিশ্বাস হয় না? আমরা কি ওই আল্লাহকে বিশ্বাস করে দুনিয়াতে আসিনি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্মের বহু বছর পূর্বে প্রশ্ন করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সকলে এক বাক্যে বলেছিলাম। এখানে নবী, রাসূল, সাধারণ মানুষ, সাদা কালো, ধনী গরিব সকলেই সেখানে, মানে সকলের রূহ সেখানে উপস্থিত ছিল। সকলে এক বাক্যে বলেছিল ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হে আল্লাহ আপনি আমাদের রব। আমরা সেই রবকে রব হিসেবে স্বীকার করেই আমরা দুনিয়াতে এসেছি। এরপরে আমরা কেন রবের সেই কথাগুলো বিশ্বাস করি না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। আমরা কার উপর তাওয়াক্কুল করি? চাকরির উপর। আমরা ভাবি রিজিক, আমাদের চাকরি নাই, আমরা কিভাবে বিবাহ করব? অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর আল্লাহকে ভয় করে, পরহেজগারিতা অবলম্বন করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার জন্য রাস্তা পথ বের করে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা বলেন, এবং তাদেরকে এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিক দেন যার কল্পনাও সে কোনোদিন করেনি। সুতরাং বলতে চাই, আমাদেরকে তাওয়াক্কুল করতে হবে একজনের উপর, তিনি হচ্ছেন আল্লাহ। আমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমাদের নির্ধারিত যে সময় আছে, যুবক বয়স এবং যুবতী বয়স, সেই সময়ই আমাদের বিবাহের সিদ্ধান্ত নেওয়া উচিত। এই বোনটি যে ভুল করেছেন, এরকম ভুল কারো করা উচিত নয়। তবে হ্যাঁ, আমি জানি না তিনি কি জন্য তার বিবাহের এই পরিমাণ দেরি হয়েছে। হতে পারে বিভিন্ন সময় এরকমও শোনা যায় যে কেউ জাদুতে আক্রান্ত হয়েছে, মানে কেউ জাদু করেছে যার কারণে তার ঘরে কোনো বিবাহের পয়গাম আসে না। এরকমটা হলে আল-ইয়াযু বিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম হওয়া থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা যেন ওই বোনটিকে হেফাজত করেন। তবে যাদের ভিতরে এরকম ইচ্ছা আছে বা যাদের মন মেজাজ এরকম যে আমরা প্রতিষ্ঠিত হব এবং তারপরে বিবাহ করব, তাদের উদ্দেশ্যে আমার এই আজকের মেসেজ, সেটা হচ্ছে যে আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, আল্লাহর উপর ভরসা করুন। আল্লাহর উপর যদি ভরসা করেন, আল্লাহ তাআলা আপনাকে এমন জায়গা থেকে রিজিক দিবে যার কল্পনা আপনি করেননি। সম্মানিত দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। যদি ভিডিওটি মনোপুত হয়ে থাকে অবশ্যই একটি লাইক, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আজ এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।